আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা সাধারণ। ন্যাশনাল টি কোম্পানি ধ্বংসের জন্য কারা দায়ী, কীভাবে লুটপাট করেছেন একসময়ের অতি পরিচিত গোল্ডেন শেয়ার নামক এনটিসিকে। ন্যাশনাল টি কোম্পানি বিগত 7 বছর ধরে নিমজ্জিত হচ্ছে। ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে এলে 6 জন পরিচালক পদত্যাগ করে চলে গেছেন কোম্পানি থেকে। গত 7 বছরে কোনোরূপ মুনাফার সুসংবাদ নিয়ে আসতে পারেননি। তবে চলতি সালে একের পর এক দুঃখজনক সংবাদ আসতে শুরু করেছে। বর্তমানে 300 কর্মকর্তা কর্মচারী ও 11,000 নিবন্ধিত শ্রমিককে 3 মাসের বেতন ও মজুরি দিতে পারছে না এনটিসি কর্তৃপক্ষ। ফলে এনটিসির চা উৎপাদন ও বিক্রয় বন্ধ থাকায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে দেশের বাজারে চা পাতার তীব্র সংকট দেখা দিতে পারে। বাজারে চা পাতার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ধ্বংসের কারণসমূহ: সাবেক ক্ষমতাসীন দলপন্থী বিভিন্ন গ্রুপ নীতি নির্ধারণী পরিচালনা পর্ষদ নামক পদকে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার হাতিয়ার হিসাবে কাজ করেছিল। বলার অপেক্ষা রাখে না, পরিচালনা পর্ষদ কমিটিগুলো আর্থিক দিকেই বেশি নজর রাখত এবং কোম্পানির স্বার্থ তারা তেমন দেখতেন না। গেলে বছর 68 কোটি টাকা লুস্কানের বিষয়ে তাদের কোনো নজর নেই। এনটিসি কেন জেড শ্রেণীতে অবনিয়মিত হলো এবং একসময়ের গোল্ডেন শেয়ারের সম্পদ মূল্য গত 6 মাসে 50 টাকা কমে গেল কেন? এনটিসি পরিচালনায় বিধিমালায় চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদকে একচ্ছত্র ক্ষমতা দেয়ায় তারা কোনো কিছু তোয়াক্কা করতেন না। ঘন ঘন বোর্ড মিটিংয়ে কেরামত আলী, যদিও বোর্ড মিটিংয়ে থাকার কথা নয়, কিন্তু কেরামত আলীকে নিয়েই তারা সবসময় বোর্ড মিটিং করেছেন এবং নানা এজেন্ডা লিপিবদ্ধ করেই দায়িত্ব শেষ করেছেন। এনটিসির সিআই সিট ও ঠুলি ক্রয়ে কেরামত আলী গং দুর্নীতি করতে গিয়ে 2022 সালের মতো 24 সালেও ধরা খেলেন। ন্যাশনাল টি কোম্পানির বিভিন্ন বাগানের শ্রমিক ঘরের জন্য সিআই সিট ও রেজিং কেনার ক্ষেত্রে দুর্নীতির পদক্ষেপ সাপ্তাহিক হবিগঞ্জের খবরের তৎপরতায় বন্ধ করা হয়েছে। বিগত এপ্রিল মাসের 3 তারিখে কেরামত আলী, সৈয়দ মাহমুদ হাসান ও শাহাদাত হোসেন সমন্বয়ে গঠিত সিন্ডিকেট কমিটি আবুল খায়ের স্টিল মিলের কাছ থেকে 20 মিলি 9 ফুট টিনের মূল্য আহ্বান করে টন প্রতি 129,000 টাকা দাম ধরা হয়। এক কোটেশনটি আবুল খায়েরের একজন প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করেন সাবেক জিএম কেরামত আলী। বিষয়টি হবিগঞ্জের খবরের গোচরে আসলে এ নিয়ে আলোড়ন সৃষ্টি হলে পরদিন অর্থাৎ একদিন পর উক্ত কোটেশনটি আবুল খায়েরের কর্পোরেট সেল থেকে পরিবর্তন করে কমিয়ে এনে 1,20,000 টাকায় অর্ডার দেওয়া হয়। কোন জাদুমন্ত্র বলে কিভাবে টন প্রতি মূল্য 9,000 টাকা কমে যায় তা নিয়ে বিচার করার কেউ নেই এনটিসিতে, এখনো ছিল না। যদি একটি অর্ডারে 4,32,000 টাকা দুর্নীতি হয়, তাহলে আগামী 10টি বা 20টি বিভিন্ন অর্ডারেই কমপক্ষে 1.5 কোটি টাকা বা তারও বেশি মেরে দেওয়া বা আত্মসাৎ করা হতো। এভাবে সিআই সিট, বিয়ারিং, আটা, রাসায়নিক সার, কীটনাশক বা কারখানার মেশিনারি কেনার ব্যাপক দুর্নীতি এনটিসিতে স্বাভাবিক ব্যাপার, কেউ দেখার নেই। অথচ 2টি মন্ত্রণালয়ের 2 জন প্রতিনিধি, এমনকি সাধারণ বীমা কর্পোরেশনের প্রতিনিধি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের একজন প্রতিনিধি, স্বতন্ত্র পরিচালক এবং শেয়ার হোল্ডার পরিচালক মিলে 10 জন পরিচালক রয়েছেন এ কোম্পানিতে। ফতিত সরকারের শেখ হাসিনার
চাচা ছিলেন চেয়ারম্যান পদে। এখানে নিয়মের কোনো ধার কেউ ধারেননি, এখানে অনিয়মই নিয়মে পরিণত। কিন্তু প্রতিটি দুর্নীতিবাজ কর্মকর্তাদেরই অপরাধ করার সকল আয়োজন সম্পন্ন করে খবর পত্রিকা সম্পাদক ও শেয়ার হোল্ডারের কারণে তাদের প্রস্তুতি মাঠে মারা গেছে। ডাকাতি প্রস্তুতি মামলা ও ডাকাতি মামলার মতো ডাকাতগণ সমান শাস্তি পেয়ে থাকে। বলা যায় এতে কোম্পানির প্রায় 4,32,000 টাকা মেরে দেওয়ার দুর্নীতি ও ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ায় এ থেকে কোম্পানি রক্ষা পায়। কারণ উভয় কোটেশন সময় মতো সাপ্তাহিক অভিযোগের খবরে হস্তগত হয়েছে। এজেন্সিতে মোহাম্মদ কেরামত আলী এবং তার কয়েকজনের বিরুদ্ধে ধারাবাহিক 37টি প্রতিবেদন সাপ্তাহিক অভিযোগের খবর প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে 2 জন পরিচালককে জিজ্ঞাসা করা হলে তারা বিষয়টি জানেন না বলে বক্তব্য দেন। কতিপয় প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়া কেরামত আলী, তার অনুসারীরা ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসান, কোম্পানির সচিব মোল্লা গুলাম মোহাম্মদ, শাহাদাত হোসেন এনটিসিকে চুষে খেয়ে ফেলেছেন। যদিও মোল্লা গুলাম মোহাম্মদ কোম্পানির সচিব পদ থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে, কেরামত আলী নিজেই পদত্যাগ করে চলে গেছেন, বোর্ড তা গৃহীত হয়েছে। কিন্তু কোম্পানি বর্তমানে আর্থিক সংকটে 3 মাস যাবৎ বাগান পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।